কারণে প্রেমের দূরি বান্ধরে মুর্শিদের চরণে আমার কাছে প্রশ্ন করে মৌসুমী বাউল, কথাগুলি আসরে বলবে ফকির ও আবুল। প্রেমের মধ্যে কোনো প্রকার আছে কিনা জানিবারে চায়, শাস্ত্র মতে কথাগুলি দিব পরিচয়। এই প্রেমটা কয় ভাগে বিভক্ত? হায়রে বন্ধুগণ, আসরেতে আমার কাছে করে জিজ্ঞাসা। ছোট, আমরা জানি পঞ্চ প্রকারের প্রেম। মূলত যদি আপনি গ্রন্থ অধ্যয়ন করেন তাহলে প্রেম হচ্ছে তিন প্রকারের। একটা হলো রসপ্রেম, আর একটা হলো ব্রজর প্রেম, আর একটা হলো কান্তা প্রেম। রসপ্রেম, যেই রসে মানুষ স্রষ্টাকে পাওয়ার জন্য ভাব সাগরের মধ্যে ভেসে বেড়ায়। আর একটা হলো ব্রজের প্রেম, সেই প্রেমটা হলো নিষ্কাম, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই। আপনি যখনই কিছু চাবেন, বিনিময় চাবেন, সেখানে সমস্যা হতে, কথা বলেন না কেন? যেখানে স্বার্থ আছে সেখানে সমস্যা আছে। মানুষ তিনটা জিনিসের জন্য মরে। আসতে বাজা, তার প্রথমটা হলো স্বার্থ, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে অর্থ, স্বার্থ আর হলো গর্ত। এই 3 কারণে মানুষ মরে। আর একটা হলো কান্তা প্রেম। সেই কান্তা প্রেমটা কি? নিজের সুখ চায় না, তারা গুরু সুখে সুখী হয়। একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যকে আলো দান করে, যিনি স্রষ্টার সঙ্গে প্রেম করে তার জীবনটাকে পুড়িয়ে জ্বালিয়ে সৃষ্টির সেবায় বিলিয়ে দিয়ে থাকে। 3 প্রকারের প্রেম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের ইউনুস সাহেব, জনাব সাথী দাস, এবং সেই সাথে আর একজন আছেন এক্সিলেন্ট মহোদয় মুনতাসির আলম খান। আমি আসলে এটা তো আমাদের পালাগান, সেই পালাগানে যারা এই গুণীজনরা আমাদের মধ্যে আসছেন তাদের সময়ের অনেক মূল্য। আমি শাস্ত্রে যতটুকু পেয়েছি, সাধারণ লোকের ইবাদত আর জ্ঞানী লোকের ঘুম তার চাইতে উত্তম। সাধারণ লোকের ইবাদত আর জ্ঞানী লোকের নিদ্রা তার চাইতেও। তো যিনি এতবার একটা দায়িত্ব, এই এলাকাতে যদি কোনো সমস্যা হয় তার সমাধান তাকে করতে হয়। তো আমাদের মাঝে আসছেন আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে এবং আমাদের এই বৈশাখী মেলার পক্ষ থেকে। তাদেরকে অভিনন্দন জানাই, ভালোবাসে। আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, আমাদের নববর্ষের শুভেচ্ছা। যাই হোক, এই 3টা প্রেমের 5টাই হলো ভাব। এই ভাবটা আবার 2 ভাগে বিভক্ত করা হয়। একটা দাসত্ব, একটা সূক্ষ্ম, আর একটা শান্ত, আর একটা বাৎসল্য, আর একটা হলো মধুর। এটা হলো ভাব।
সূক্ষ্ম ভাব, আমি প্রথম যেটা বলবো, সূক্ষ্ম ভাবটা আমার পিতা মাতার সঙ্গে থাকতে হবে, যেখানে শুধু আমার থাকবে তাদের সেবা করা। শান্ত ভাব, নিজেকে সবসময় স্থির রাখতে হবে। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। দাসত্ব ভাব, সৃষ্টির সেবা করা। বাৎসল্য ভাব, যেখানে বন্ধুত্ব ভাব সবসময় বিদ্যমান থাকে। আর একটা মধুর ভাব, যেই মধুর ভাবে ভাবাবিত হলে একটা মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি খোদার পথে রওনা করেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জাগতিক জগতের মানুষের জন্য। আবার যদি কোনো একটা মানুষ সাধনা করে গুরু ধরতে যায়, তার মধ্যে 5টা ভাবই থাকতে হবে। শান্ত চিত্তে, দৃঢ় চিত্তে গুরুর বাক্য রক্ষা করা, দাসত্ব ভাবে গুরুর তাবেদারি করা। এজন্য আল্লাহ বলেছেন, তাবেদারি করবে আমার, তাবেদারি করবে আমার রসুলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা অলি। এই দাসত্বের মাধ্যমে নিজেকে স্রষ্টার কাছে অর্পণ করে দেওয়া। সূক্ষ্ম ভাব, যেখানে আমার একমাত্র আমার প্রভু ছাড়া অন্য কিছু চাওয়া থাকবে না। বাৎসল্য ভাব, গুরুর চাইতে বড় কোনো বন্ধু নাই পৃথিবীতে। এমন কোনো কথা নাই যেটা গুরুর কাছে বলা যায় না। আছে বাবাজি, আছে। এমন কিছু কথা আছে বাবার কাছে বলা যায়, মার কাছে বলা যায় না। মার কাছে বলা যায়, বাবার কাছে বলা যায় না। ভাইয়ের কাছে বলা যায়, ভাবির কাছে বলা যায় না। হ্যাঁ, স্ত্রীর কাছে বলা যায় না, বন্ধু বান্ধবের কাছে বলা। কিন্তু যারা বাৎসল্য প্রেম তার গুরুর সঙ্গে করেছেন, তার এমন কোনো কথা নাই তিনি গুরুর কাছে বলতে না পারে। আর মধুর ভাব, অর্থাৎ গুরুর এই মধুর ভাব যখন একটা মানুষের মধ্যে জাগ্রত হয়, তখন ওই মানুষটা গুরুর ভাবে ভাবাবিত হয়, গুরু রঙ্গে রঞ্জিত হয়ে যায়। তখন ওই মানুষটার নিজস্ব কোনো সত্তা থাকে না। আমি চেষ্টা করলাম প্রথমবার, আর কিছু বসবে বলবো না। আমি আমার মামুনির কাছে একটা বিষয় জানতে চাই, যেহেতু গানটার মধ্যে রাধাকৃষ্ণের কথাও আসছে। আপনার কাছে একটা জিনিস জানবো, একটা হইল ব্রজধাম, আর একটা হইল বৃন্দাবন, আর একটা হইল নদিয়া। তিনটা সনাতন ধর্মের মধ্যে 3টা তীর্থস্থান। একটা ব্রজভাব, আর একটা বৃন্দাবন, আর একটা নদিয়ায়। এই 3টা জায়গার মধ্যে 3 রকমের কাম। আমি জানতে চাই এই 3টা জায়গার মধ্যে 3টে কাম, এই কামগুলি কোন কাম? আসেন, আপনি বলেছেন কাম করতে হয়, কাম তো করবে, কাম তো অবশ্যই করবে, কাম ছাড়া বাত নাই। ঠিক আছে, এই কাম আর পালার কাম, এটা কিন্তু এক কাম না। তো সেই জন্য আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই। আপনি সৃষ্টি তত্ত্ব বলেছেন, আমিও সৃষ্টি তত্ত্বের একটি গান বলছি। আমি দেখি নাই কোন সৃষ্টি একবারের বেশি মিলন হয়, কোন সৃষ্টি দেখি নাই। একবার মিলন হলেই তারা একটা বাচ্চা লাভ করে। এই যে আপনি যে কামের কথা বলতেছেন, এই যারা একবার মিলন হইতে একটা মানুষ হয় নাকি? কথা কন না, হয় নাকি? এই একবার মিলনে যদি একটা মানুষ সৃষ্টি হয়, এই বারবার যে কাম করা হয় তাগমাইশিক, তাদের আমরা কি বলবো?
খালি কাম করো, কাম করতে করতে চাপা চুপে শেষ হয়ে গেল। গোলক করে হ্যাঁ? হ্যাঁ? কাম করবো ঠিক আছে, সে কাম যেন অকাম না হয়। আমি এই দুইটা বিষয় রাখলাম, দেখা যাক। কেবল শুরু হইল পালা, 3টে আজান গেছে, গায়কের মন ঠিক সুস্থ থাকে না, তারপরে আমাদের সবকিছু মেনেই চলতে হবে। আমি আর একটা গান করে, আমি একটা গান শোনাবো, আপনার গানটা শুনবেন, একটু খেয়াল করে আপনারাও শুনবেন। 12 করো।